নমস্কার। আজ 14ই আগস্ট, রাত পোহালেই ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস। ৭৭ বছর পরেও আমরা কি ভারতবর্ষে সত্যিই স্বাধীন? বিশেষ করে মেয়েরা, যে ভারতবর্ষকে আমরা মা রূপে পূজিত করি, মা রূপে চিহ্নিত করি, মা অর্থাৎ মেয়ে, নারী, সেই নারীরা কি এই ভারতবর্ষে সত্যিই স্বাধীন? আর.জি. কর হসপিটালের দ্বিতীয় বর্ষের জুনিয়র যে মহিলা ডাক্তারের সাথে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, তাতে আজ পুরো ভারতবর্ষ তোলপাড় হয়ে গেছে। সেই নারীর কি আমাদের ভারত মায়ের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করার কোনো অধিকার ছিল না? তার সাথে এরকম একটা জঘন্যতম কাজ এই ভারতের বুকে, এই ভারত মায়ের বুকে ঘটে যাবে, সেটা সত্যি আশা করা দায়। যে ভারতবর্ষে মেয়েরা নিজের কাজের জায়গায় সুরক্ষিত না, যে ভারতবর্ষে মেয়েরা নিজের স্কুলে সুরক্ষিত না, যে ভারতবর্ষে মেয়েরা রাস্তায় সুরক্ষিত না, সেটা কিসের স্বাধীনতা? এরকম স্বাধীনতা তো আমরা চাইনি। পরাধীন ভারতের মা বোনেরা কি এই কারণগুলোর জন্য দেশের জন্য প্রাণ দিয়েছিল? আজ কিছু দেশের নরকের কীট যারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সমাজে, তাদের জন্য আজ আমাদের এই ভারত মাতা কলঙ্কিত। প্রত্যেকটা দিন নিউজ পেপার খুললে, খবরের কাগজে ভারতের কোনো না কোনো জায়গায় আজও মা বোনেদের ওপরে যেরকম অত্যাচার হয়, সেটা কি একটা স্বাধীন ভারতের কাম্য? দিনের পর দিন আমাদের ভারতবর্ষকে যেভাবে কলঙ্কিত করছে ভারতেরই কিছু অসভ্য জানোয়ার লোকজন, আমি জানি না তারা আদৌ নিজের মায়ের পেটের থেকে বেরিয়েছে, তারা আদৌ মায়ের দুধ পান করছে কি না। যদি করতো তবে হয়তো এরকম কাজ করতে পারতো না। এরকম কিছু জানোয়ারদের জন্য আমাদের ভারত মা যেভাবে কলঙ্কিত হচ্ছে, সেটাকে বন্ধ করা খুবই দরকার, খুবই প্রয়োজন। আজকে যেটা সেই মহিলা ডাক্তারের সাথে হয়েছে, কালকে সেটা আমাদের সাথে হবে না তার কোনো গ্যারেন্টি নেই। ঘরের থেকে বেরোলেই একটা আতঙ্ক মনের মধ্যে কাজ করে যে বাড়ি ফিরবো তো, এরকম একটা কথা মনের ভেতর আসতে থাকে। যে বা যারা এই আর.জি. কর হসপিটালের ঘটনার সাথে যুক্ত আছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কামনা করি। স্বাধীন ভারতে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। সবাই ভালো থেকো। সবাইকে ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভকামনা, ভালোবাসা।